হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিবুর রহমান, আপনার সবাই স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা দেখব মেশিন লার্নিংয়ের ডেটা প্রি প্রসেসিং। তো প্রথমে জানতে হবে ডেটা প্রি প্রসেসিং জিনিসটা আসলে কী। ইট ইজ দ্য প্রসেস অফ ক্লিনিং অ্যান্ড ট্রান্সফর্মিং র ডেটা ইন্টু এ সুইটেবল ফরম্যাট বিফোর অ্যাপ্লাইং এমএল অর্থাৎ মেশিন লার্নিং অ্যালগোরিদম। অর্থাৎ এটা এমন একটা প্রসেস যার মাধ্যমে র ডেটাগুলোকে ক্লিন করা হয় এবং ট্রান্সফর্ম করা হয় এবং ওইটাকে একটা সুইটেবল ফরম্যাটে রূপান্তর করা হয় কোনো একটা মেশিন লার্নিং অ্যালগোরিদমে ইউজ করার আগে। ঠিক আছে, এটাই হচ্ছে ডেটা প্রি প্রসেসিং। তো ডেটা প্রি প্রসেসিংয়ের মধ্যে আমাদের 4টা কাজ করতে হয়। সেই 4টা কাজ কী? একটা হচ্ছে হ্যান্ডেলিং মিসিং ভ্যালু, অর্থাৎ মিসিং ভ্যালুকে হ্যান্ডেল করতে হয়, আউটলায়ারগুলোকে হ্যান্ডেল করতে হয়, ফিচারগুলো স্কেল করতে হয়, আর আমাদের ক্যাটাগরিক্যাল যে ভ্যারিয়েবলগুলো সেগুলোকে এনকোড করতে হয়। কারণ আমাদের মেশিন লার্নিং যে অ্যালগোরিদমগুলো সেগুলো সবসময় নিউমেরিক্যাল ডেটা নিয়ে কাজ করতে পারে, তারা ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল নিয়ে কাজ করতে পারে, সেজন্য এনকোডিং করার মাধ্যমে সেটাকে আমাদেরকে ক্যাটাগরিক্যাল থেকে নিউমেরিক্যাল ডেটাতে ট্রান্সফার করতে হয়। তো এই চ্যাপ্টারটাতে আমি দুইটা পার্ট করব। তো পার্ট 1-এ আজকে আমরা এই মিসিং ভ্যালু হ্যান্ডেলিং, আউটলায়ার হ্যান্ডেলিং এবং ফিচার্স স্কেলিং দেখব, এবং পরবর্তী ভিডিওতে আমরা অর্থাৎ পার্ট 2-তে আমরা এনকোডিংয়ের যে ক্যাটাগরিক্যাল ভ্যালুগুলোর যে টাইপসগুলো আছে, অর্থাৎ ওয়ান হট এনকোডিং, লেবেল এনকোডিং, টার্গেট এনকোডিং, এই টাইপের এনকোডিংগুলো দেখব। তো চলুন আজকে পার্ট 1 শুরু করা যাক। তো প্রথমে যেটা বললাম যে হ্যান্ডেলিং মিসিং ভ্যালু। মিসিং ভ্যালু অকার when no data value is stored for a variable in an observation। অর্থাৎ কোনো একটা অবজারভেশন বা কোনো একটা ডেটা সেটে যদি কোনো একটা ভ্যালু মিসিং থাকে বা কোনো ডেটা না থাকে, কোনো ডেটা ঘর ফাঁকা থাকে, তাহলে সেটাকে আমরা বলবো মিসিং ভ্যালু। তো সেটা কীরকম হতে পারে? এমটি সেল হতে পারে, NaN হতে পারে, অর্থাৎ নট এ নাম্বার হতে পারে, নাল হতে পারে, স্পেশাল সিম্বল যেমন ধরেন ওয়াট সাইন বা -1 হতে পারে। এই টাইপের জিনিসগুলো দিয়ে আমরা মিসিং ভ্যালুকে ডিনোট করে থাকি বা খুঁজে বের করে থাকি এই টাইপের জিনিসগুলো দিয়ে। মিসিং ভ্যালুগুলোকে আমাদের হ্যান্ডেল করা মিসিং ভ্যালুগুলো কেন হয়? মেনি এমএল অ্যালগোরিদম ক্যান নট হ্যান্ডেল মিসিং ভ্যালু। অর্থাৎ বিভিন্ন ধরনের মেশিন লার্নিং যে অ্যালগোরিদমগুলো সেগুলো মিসিং ভ্যালুকে হ্যান্ডেল করতে পারে না। রিডিউস মডেল অ্যাকুরেসিটা তারা রিডিউস করে দেয়, বায়াসড রেজাল্ট দিয়ে থাকে তারা যদি মিসিং ভ্যালু হয়ে থাকে সেক্ষেত্রে কোনো একটা মেশিন লার্নিং মডেল। আবার যদি কোনো কারণে ভ্যালু মিসিং হয়ে থাকে, মেশিন লার্নিং মডেল সেই মডেলকে ট্রেন করার সময় ইনকারেক্টভাবে সেই মডেলকে ট্রেন করে, এবং তার পরিপ্রেক্ষিতে কী হয় যে আমাদের স্ট্যাটিস্টিক্যাল যে ক্যালকুলেশন সেটাতেও কিন্তু একটা এফেক্ট পড়ে। তো এই কারণে মেনলি আমাদেরকে এই মিসিং ভ্যালু হ্যান্ডেলিং করা খুবই ইম্পর্টেন্ট। যদি আমরা কারেক্টভাবে মেশিনকে ট্রেন করতে চাই, আমাদের মডেলের অ্যাকুরেসি বাড়াতে চাই, ইনক্রিজ করতে চাই রিডিউস করার পরিবর্তে, বায়াসড রেজাল্টের পরিবর্তে অ্যাকুরেট রেজাল্টটা পেতে চাই, এবং স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশনটা পারফেক্ট পেতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই মিসিং ভ্যালুকে আগে হ্যান্ডেলিং করে তারপর মেশিন লার্নিং মডেলে সেই ভ্যালুকে অ্যাপ্লাই করতে হবে। তো মিসিং ভ্যালু হওয়ার কমন রিজনগুলো কী কী? সেগুলো হচ্ছে ডেটা এন্ট্রি এরর। ডেটাকে এন্ট্রি দেওয়ার সময় আমরা কোনো একটা ভ্যালুকে ভুল করে ডেটা এন্ট্রি আর দিলাম না, ওখানে কী হয়ে গেল, সেই ডেটাটা মিসিং হয়ে গেল, তাই না? এটাই হচ্ছে মিসিং ভ্যালুর একটা মূল কারণ। এরপরে কি সিস্টেম আর সেন্সর ফেলিওর। অর্থাৎ কোনো একটা সিস্টেমের ধরেন অনেকগুলো সেন্সর আছে, সাপোজ একটা সেন্সর কোনো কারণে ভুল রিডিং দিচ্ছে বা সেই সেন্সরটা নষ্ট হয়ে গেল, তাহলে যেহেতু নষ্ট হয়ে গেল সেন্সরটা, তাহলে কী হচ্ছে, সেই সেন্সর থেকে কোনো রিডিং আমরা পাচ্ছি না, তার ফলে কী হচ্ছে, ওখান থেকে একটা ডেটা কিন্তু মিসিং হয়ে যাচ্ছে বা ইনকারেক্ট হয়ে যাচ্ছে যদি সেটা উল্টাপাল্টা রিডিং দেয় সেই ক্ষেত্রে, তাই না? এই জিনিসটার ক্ষেত্রেও কিন্তু আমাদের মিসিং ভ্যালু অ্যারাইজ হয়। সার্ভে নন রেসপন্স, যদি কোনো কারণে সার্ভে রেসপন্স না করে সেক্ষেত্রে কিন্তু আমাদের মিসিং ভ্যালু হতে পারে। ডেটা করাপশনের ক্ষেত্রেও হতে পারে, প্রাইভেসি কনসার্নের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় আমরা কী করি যে আমাদের পার্সোনাল যে ইনফরমেশনগুলো সেগুলো দিতে চাই না, সেগুলোকে নট অ্যাপ্লিকেবল দিয়ে রাখি বা ফাঁকা সেট দিয়ে রাখি, এক্ষেত্রেও কিন্তু আমাদের ভ্যালু মিসিং হতে পারে। এবার আমরা দেখব মিসিং ভ্যালুর টাইপসগুলো কী কী। মেনলি 3 ধরনের মিসিং ভ্যালু আছে, একটা হচ্ছে MCAR, একটা হচ্ছে MAR, আর একটা হচ্ছে MNAR। তো MCARটা কি? MCARটা হচ্ছে মিসিং কমপ্লিটলি অ্যাট র্যান্ডম। অর্থাৎ মিসিংনেসটা কী হবে, যে কমপ্লিটলি র্যান্ডমলি হবে এবং সেই আনরিলেটেড কোনো ভ্যারিয়েবলের ক্ষেত্রে সেই জিনিসটা হবে। যেমন ধরেন র্যান্ডম সিস্টেম ক্র্যাশ ডিলেট সাম রোজ। অর্থাৎ র্যান্ডম সিস্টেম কী হয়েছে, ক্র্যাশ করছে, তার ফলে কী হয়েছে, কিছু কিছু রো সেখান থেকে ডিলিট হয়ে গেছে র্যান্ডমলি। এখানে কোনো
রিলেটেড কিছু নাই যে এইটা হয়েছে দেখে এইটা হবে, এইটা হয়েছে দেখে এইটা হবে। এখানে রো ডিলেট হয়েছে, এখান থেকে কলামও ডিলেট হতে পারতো, তাই না? এরকম টাইপের বোঝানো হয়েছে যে আনরিলেটেড বলতে জিনিসটা বোঝানো হয়েছে, এবং সেটা কমপ্লিট র্যান্ডম হচ্ছে। কারণ একটা সিস্টেম কখন ক্র্যাশ হয়, যখন কোনো একটা সমস্যার সম্মুখীন হয় বা কোনো কারণে আমাদের সিস্টেমটা হচ্ছে উইন্ডোজ ফল করে, সেক্ষেত্রে হয়, তাই না? এই টাইপের জিনিসগুলো র্যান্ডমলি হয়ে থাকে। মিসিং অ্যাট র্যান্ডম অর্থাৎ MAR, এটা কি? মিসিংনেস ডিপেন্ডস অন আদার অবজারভেশন ভ্যারিয়েবল, নট মিসিং ওয়ান ইটসেলফ, অর্থাৎ নিজের উপর ডিপেন্ড করে না, অন্য অবজারভেশন ভ্যারিয়েবলের উপরে এই মিসিং ভ্যালুটা ডিপেন্ড করে। যেমন ধরেন ইয়ঙ্গার পিপল স্কিপিং এ সার্ভে কোশ্চেন, অর্থাৎ ইয়ঙ্গার পিপলরা যদি কোনো কারণে কোনো একটা সার্ভে নিয়ে কাজ করে বা সেখানে নিয়ে ঘাটাঘাটি করে এবং সেখান থেকে কোনো একটা কোশ্চেন যদি তারা স্কিপ করে, তাহলে কী হচ্ছে, সেখানে একটা ভ্যালু মিসিং হচ্ছে। তো দেখেন মিসিং মানে ভ্যালুটা মিসিং হচ্ছে কীভাবে, নিজের থেকে না, যে কোনো কারণে সিস্টেম ইরোড হয়েছে বা ডেটাবেস মানে কোনো রো ডিলেট হয়ে গেছে, এরকম টাইপের না। একজন ইউজার সেটার উত্তর দেয়নি দেখে আমাদের যেই ইয়েটা ভ্যালুটা সেটা মিসিং, তাই না? এই জিনিসটা এটাই হচ্ছে এখানে বোঝানো হয়েছে। আর 3 নাম্বার যেই টাইপসটা মিসিং ভ্যালু, সেটা হচ্ছে মিসিং নট অ্যাট র্যান্ডম অর্থাৎ MNAR, মিসিংনেস ডিপেন্ডস অন দ্য মিসিং ভ্যালু ইটসেলফ, অর্থাৎ মিসিং ভ্যালুর নিজস্ব কারণে যেই মিসিংটা হয়ে থাকে সেটাই হচ্ছে মিসিং নট অ্যাট র্যান্ডম। যেমন ধরেন হাই ইনকাম পিপল চুজ নট টু রিপোর্ট ইনকাম, আর যাদের ইনকাম অনেক বেশি হাই তারা কী করে অনেক সময়, যে তাদের যে ইনকামের রিপোর্টটা সেটা তারা দিতে চায় না, নিজের থেকেই সেই জিনিসটা করতে চায় না, এটাই হচ্ছে মিসিং নট অ্যাট র্যান্ডম, ইচ্ছাকৃত করে থাকে, ইটসেলফ করে থাকে। তা আসেন এখন দেখি যে যে মিসিং ভ্যালুগুলো সেগুলোকে আমরা কীভাবে হ্যান্ডেল করতে পারি, তার স্টেপগুলো কী কী হতে পারে। প্রথমত আমরা কী করতে পারি, যেই ভ্যালুটা মিসিং অর্থাৎ মিসিং ভ্যালুটাকে আমরা রিমুভ করে দিতে পারি। সেটা কীভাবে রিমুভ করতে পারি, হয় কলাম ওয়াইজ অথবা রো ওয়াইজ। যদি আমরা রো ওয়াইজ রিমুভ করি কোনো ডেটাকে, সেক্ষেত্রে কী হবে, যে ইউজ হোয়েন ভেরি ফিউ রো কন্টেন্টস মিসিং ভ্যালুস, অর্থাৎ যখন খুবই কম সংখ্যক রোতে মিসিং ভ্যালু থাকবে, শুধুমাত্র সেই ক্ষেত্রেই আমরা এই রোগুলো রিমুভ করে সেই মিসিং ভ্যালুকে হ্যান্ডেল করতে পারি। আদারওয়াইজ যদি অনেক বেশি মিসিং ভ্যালু থেকে থাকে কোনো একটা ডেটার সেটে রোতে, সেক্ষেত্রে কী হবে, যে আমাদের অনেকগুলো ইউজফুল ডেটা কিন্তু লস হতে পারে। একটা রো ডিলিট করা মানে অনেকগুলো ইনফরমেশনকে ডিলিট করে দেওয়া। ধরেন এখানে আপনার নাম আছে, এজ আছে, তারপরে আপনার ইনকাম আছে, আপনার সার্টিফিকেট আছে, বা আপনার এডুকেশন যে স্কিলটা সেটা আছে। তারপরে যখন একটা রো ডিলিট করছেন, তাহলে আপনার নাম, সার্টিফিকেট, এজ, ইনকাম সব একবারে ডিলিট হয়ে যাচ্ছে, হিউজ একটা লস হচ্ছে, অর্থাৎ হিউজ একটা ইনফরমেশন কিন্তু ওখান থেকে চলে যাচ্ছে রো ডিলিট করার ফলে। অন্যদিকে যদি দেখেন যে আমরা কলাম রিমুভ করি, সেক্ষেত্রে কী হচ্ছে, যে ইউজ হোয়েন এ কলাম হ্যাজ লার্জ পার্সেন্টেজ অফ মিসিং ভ্যালু, অর্থাৎ কোনো একটা কলামে যদি অনেক সংখ্যক মিসিং ভ্যালু থাকে, সেক্ষেত্রে শুধুমাত্র সেই কলামটাকে আমরা রিমুভ করতে পারি। এর ফলে কী হচ্ছে, একটা ফিচার ডিলিট হয়ে যাচ্ছে। তাহলে কী হচ্ছে দেখেন, দুইটাই কিন্তু আমাদের জন্য ক্ষতিকর, তাই না? রো ডিলিট করলে অনেকগুলো ডেটা লস হচ্ছে, আবার ফিচার কলাম বলতে ফিচার বা অ্যাট্রিবিউট যাই বলে না কেন, সেটাও কিন্তু একবার যদি রিমুভ করে দিলে সেই ফিচার বা অ্যাট্রিবিউটটা কিন্তু একবার রিমুভ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এরপরে কি আরেকটা ওয়েতে হ্যান্ডেল করা যায়, সেটা হচ্ছে ইমপিউটেশন। ফার্স্টটা কি, যে ফিলিং মিসিং ভ্যালু, অর্থাৎ মিসিংগুলোকে ফিল করা। সেই ফিল করবো কীভাবে বা ফিল আপ করবো কীভাবে, প্রথমত করতে পারি মিন ইমপিউটেশন দিয়ে। মিন বলতে আমরা জানি অ্যাভারেজটা, তাই না, বা মধ্য যেটা, সেটা রিপ্লেস মিসিং ভ্যালু উইথ দ্য মিন, অর্থাৎ মিন ভ্যালুটাকে দিয়ে করতে পারি। সুইটেবল ফর নিউমেরিক্যাল ডেটার জন্য এটা খুব ভালো, এবং সেন্সিটিভ টু আউটলায়ার্স, এটা আউটলায়ারের জন্য সেন্সিটিভ হিসেবে কাজ করে মিন ইমপিউটেশনটা। আর একটা করতে পারি কি, মিডিয়ান ইমপিউটেশন। সেটা কীভাবে, রিপ্লেস উইথ দ্য মিডিয়ান ভ্যালুতে আমরা রিপ্লেস করতে পারি। বেটার ওয়েন ডেটা হ্যাজ আউটলায়ার, যখন কোনো ডেটাতে আউটলায়ার থাকে সেক্ষেত্রে আমরা অবশ্যই মিডিয়ান ইমপিউটেশন ইউজ করবো, অর্থাৎ মধ্যক ইউজ করবো। তার ফলে আমরা কী হবে, ওইখান থেকে আমরা আউটলায়ারকে হ্যান্ডেল করতে পারবো এবং সে সাথে মিসিং ভ্যালুকে হ্যান্ডেল করতে পারবো। এরপর আরেকটা কী হতে পারে, মোড ইমপিউটেশন। মোড করতে পারি রিপ্লেস দ্য মোস্ট ফ্রিকোয়েন্ট ভ্যালু, অর্থাৎ মোস্ট ফ্রিকোয়েন্ট যে ভ্যালুটা সেটাকে দিয়ে আমরা রিপ্লেস করতে পারি আমাদের যে মিসিং ভ্যালুটা, সেটাকে বেস্ট ফর ক্যাটাগরিক্যাল ডেটা। ক্যাটাগরিক্যাল ডেটার ক্ষেত্রে কিন্তু মোড ইমপিউটেশনটা খুব বেশি ভালো কাজ করে মিসিং ভ্যালু হ্যান্ডেলিংয়ের ক্ষেত্রে। আর একটা কী হতে পারে, এন্ড অফ ডিস্ট্রিবিউশন ইমপিউটেশন। রিপ্লেস উইথ এক্সট্রিম ভ্যালু অ্যাট দ্য এন্ড অফ এ ভ্যারিয়েবল ডিস্ট্রিবিউশন, অর্থাৎ কোনো ভ্যারিয়েবল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা কোনো একটা এক্সট্রিম ভ্যালুকে কোনো একটা এন্ড পয়েন্টে রিপ্লেস করার মাধ্যমে মিসিং ভ্যালুকে হ্যান্ডেল করতে পারি। ইউজফুল হোয়েন মিসিং ভ্যালু আর নট র্যান্ডম,
যখন কোনো মিসিং ভ্যালু র্যান্ডম না হয় সেক্ষেত্রে আমরা এই এন্ড টু ডিস্ট্রিবিউশন ইম্পিউটেশনকে অ্যাপ্লাই করতে পারি মিসিং ভ্যালুকে হ্যান্ডেল করার জন্য। তো দেখেন এখানে নোট দেওয়া আছে, সেটা হচ্ছে মিসিং ভ্যালু আর রিপ্লেসড উইথ, যদি সেটা খুবই স্মল ভ্যালু হয় সেক্ষেত্রে সূত্রটা হচ্ছে মিন মাইনাস 3 ইন্টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আর যদি সেটা লার্জ ভ্যালু হয় তাহলে সেক্ষেত্রে কী হবে মিন প্লাস 3 ইন্টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্মল হলে মাইনাস, লার্জ হলে প্লাস। তাছাড়া আমরা একটা এক্সাম্পল দেখি এই ডিস্ট্রিবিউশন এন্ড পয়েন্টের ক্ষেত্রে। সাপোজ আমাদের এখানে একটা এজ দেওয়া আছে, তার মিন দেওয়া আছে 40 এবং স্ট্যান্ডার্ড ডিভিশন দেওয়া আছে 10, তো লোয়ার এক্সট্রিমের ক্ষেত্রে কী হবে মিন মাইনাস 3 ইন্টু আমাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, তাহলে মিন কত দেওয়া আছে 40 মাইনাস আমাদের সূত্রে 3 ইন্টু স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হচ্ছে 10, তাই না? এটা ক্যালকুলেশন করলে পাচ্ছি 10। আবার আপারের জন্য কী হবে, জাস্ট এখানে প্লাস হয়ে যাবে, বাকি সব সেম, তাহলে 40 প্লাস 3 ইন্টু 10 অর্থাৎ মিন প্লাস 3 ইন্টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, অর্থাৎ এই যে ফর্মুলাটা আমরা দেখলাম একটু আগে, এই ফর্মুলাটাই আর কি স্মল ভ্যালুর জন্য এবং লার্জ ভ্যালুর জন্য। ঠিক আছে, তো দেখেন এটা ক্যালকুলেশন করলে আসছে কত 70। তাহলে আমরা যেই এজগুলো মিসিং আছে সেগুলোকে আমরা রিপ্লেস করতে পারি 10 অথবা 70 দিয়ে। ক্লিয়ার? তা আর একভাবে আমরা হচ্ছে মিসিং ভ্যালুকে হ্যান্ডেল করতে পারি, সেটা হচ্ছে ফরওয়ার্ড ফিল অ্যান্ড ব্যাকওয়ার্ড ফিল। সেটা কীভাবে ইউজড মেনলি ইন টাইম সিরিজ ডেটা। কোনো টাইম সিরিজ ডেটার ক্ষেত্রে আমরা ফরওয়ার্ড ফিল এবং ব্যাকওয়ার্ড ফিলটাকে ইউজ করি। ফরওয়ার্ড ফিলে কী হয়, রিপ্লেস মিসিং ভ্যালু উইথ প্রিভিয়াস ভ্যালু দিয়ে সেই মিসিং ভ্যালুটাকে রিপ্লেস করা হয়। আর ব্যাকওয়ার্ড ফিলে কী হয়, রিপ্লেস উইথ নেক্সট ভ্যালু, অর্থাৎ মিসিং যে ভ্যালুটা সেটাকে রিপ্লেস করা হয় নেক্সট যে ভ্যালুটা আসবে সেটাকে দিয়ে। ক্লিয়ার? আর একভাবে মিসিং ভ্যালুকে হ্যান্ডেল করা যায়, সেটা হচ্ছে প্রেডিক্টিভ ইম্পিউটেশন। সেটা কী হয়, মিসিং ভ্যালু প্রেডিকশন ইউজিং রিগ্রেশন, KNN, ML মডেল, এগুলো দিয়ে আমরা প্রেডিক্ট করতে পারি। এর ফলে কী হবে, আমাদের রেজাল্টটা অনেক বেশি অ্যাকুরেট হবে, বাট সেই সাথে একটা প্রবলেম কী হবে, সেটা হচ্ছে আমাদের কম্পিউটেশনাল কস্ট যেটা সেটা কিন্তু বেড়ে যাবে, অর্থাৎ এক্সপেন্সিভ হয়ে যাবে জিনিসটা। তো এই তো গেল আমাদের মিসিং ভ্যালু, সেটা কী জন্য হয়, কমন রিজনগুলো, কীভাবে সেটাকে হ্যান্ডেল করা যায়, তার হ্যান্ডেলিং যে প্রসিডিউরগুলো সেগুলো আমরা দেখলাম। তো এখন আমরা দেখব হ্যান্ডেলিং আউটলায়ার্স। তা আউটলায়ার ক্যালকুলেশন করার জন্য আমাদের প্রথমে কী করতে হয়, ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ বের করতে হয় বা IQR বের করতে হয়। IQR ইজিক্যাল টু Q3 মাইনাস Q1, এটা হচ্ছে সূত্র। লোয়ার ফেন্সের জন্য আমাদের সূত্র হচ্ছে Q1 মাইনাস 1.5 ইন্টু IQR, আর আপার ফেন্সের জন্য তার ফর্মুলা হচ্ছে Q3 প্লাস 1.5 ইন্টু IQR, এটা হচ্ছে ফর্মুলা। তো এই আউটলায়ারের যে ম্যাথটা সেটা কিন্তু আমরা অলরেডি দেখে আসছি। বলেন তো কোন সাবজেক্টে? সেটা হচ্ছে ডেটা মাইনিংয়ে। ডেটা মাইনিংয়ে কিন্তু আমরা IQR এর ম্যাথ অর্থাৎ আউটলায়ারের যে ম্যাথটা সেটা দেখে আসছি, বক্স প্লটের যে ম্যাথটা। তো সেটার ভিডিও যেহেতু আমার চ্যানেলে দেওয়া আছে, আমি এখানে ম্যাথ দেখাচ্ছি না, আমি ওই ভিডিওটার লিঙ্ক চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নেবেন। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু ওই বক্স প্লটের যে ম্যাথটা অর্থাৎ আউটলায়ারের হ্যান্ডেলিংয়ের যে ম্যাথটা IQR এর, সেটা কিন্তু দেওয়া থাকবে, তো দেখে নিতে পারেন। তো এখানে কি বলা হয়েছে, ভ্যালু আউটসাইড দোজ ফেন্স আর কনসিডার অ্যাজ আউটলায়ার, অর্থাৎ যেই ভ্যালুগুলো আমাদের ফেন্স অর্থাৎ আপার ফেন্স এবং লোয়ার ফেন্স এই দুইটার যে রেঞ্জ, এই রেঞ্জের বাইরে থাকবে, হয় এখান থেকে কম থাকতে পারে বা বেশি থাকতে পারে, অর্থাৎ রেঞ্জের মধ্যে যারা থাকবে তারা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু, আর রেঞ্জের কম বা বেশি অর্থাৎ বাইরে যারা ভ্যালুগুলো থাকবে সেগুলো হচ্ছে আমাদের আউটলায়ার হিসেবে ডিটেক্ট করতে হবে। আচ্ছা, এখন আমরা দেখব আর একটা গুরুত্বপূর্ণ টপিকস এবং আজকের ভিডিওর লাস্ট টপিক, সেটা হচ্ছে ফিচার স্কেলিং। ফিচার স্কেলিংটা কি? ইট ইজ দ্য প্রসেস অফ ব্রিং অল ফিচার্স টু এ সিমিলার স্কেল। সিমিলার একটা স্কেলে মানে এমন একটা প্রসেস যার মাধ্যমে আমাদের যতগুলো ফিচার্স আছে সবগুলোকে একটা সিমিলার স্কেলে আনার যে পদ্ধতিটা সেটাই হচ্ছে ফিচার স্কেলিং। তো এই ফিচার স্কেলিংটা কেন প্রয়োজন? সাম মেশিন লার্নিং অ্যালগোরিদম ইউজ ডিস্টেন্স অর গ্রেডিয়েন্ট ক্যালকুলেশন, অর্থাৎ বিভিন্ন ধরনের মেশিন লার্নিং অ্যালগোরিদমে ডিস্টেন্স এবং গ্রেডিয়েন্ট যে ক্যালকুলেশনগুলো সেগুলো হয়ে থাকে। তার ফলে কী হয়, ইফ ওয়ান ফিচার হ্যাজ লার্জ ভ্যালু ইট উইল বি ডমিনেট আদার, অর্থাৎ কোনো একটা ফিচার ভ্যালু যদি লার্জ হয়ে থাকে সেক্ষেত্রে অন্য যে ফিচার ভ্যালুগুলো আছে সেগুলোকে সে ডমিনেট করতে পারে। এর ফলে আমাদের মেনলি ফিচার স্কেলিংটা করা খুবই প্রয়োজন। তাহলে তো কী হয়, যেমন সবগুলো ফিচারকে আমরা একটা সিমিলার স্কেলে আনতে পারি। এর ফলে সবগুলো ফিচার কী হয়, নির্দিষ্ট স্কেল পেয়ে যায়, কেউ কারোর থেকে বেশি হয় না বা কম হয় না, এর ফলে কী হয়, কেউ কাউকে ডোমিনেট করতে পারে না। তো
এই যে অ্যালগোরিদমগুলো সেগুলো ফিচার স্কেলিংয়ের ফলে কোন কোন অ্যালগোরিদমগুলো এফেক্টেড হতে পারে সেগুলো হচ্ছে KNN, কে মিনস, SVM, গ্রেডিয়েন্ট বেস মডেল, এগুলো হচ্ছে এফেক্টেড হতে পারে। এই ফিচার স্কেলিংয়ের বেনিফিটসগুলো কী কী? ফাস্ট কনভার্জেন্স অ্যান্ড ইমপ্রুভ মডেল পারফরমেন্স, অর্থাৎ মডেল পারফরমেন্সকে ইমপ্রুভ করে এবং কনভার্জেন্সকে ফাস্টার করে। সেই সাথে কী করে? প্রিভেন্টস বায়াস টুয়ার্ড লার্জ স্কেল ফিচার। এটাকে যেটা বললাম যে লার্জ স্কেলের যে ফিচারগুলো সেগুলো যে বায়াসড রেজাল্ট দিয়ে থাকে সেগুলোকে প্রিভেন্ট করার ক্ষেত্রে কিন্তু ফিচার স্কেলিংটা খুব গুরুত্বপূর্ণ কাজ ভূমিকা পালন করে থাকে আর কি। এখন আমরা দেখবো টাইপস অফ ফিচার স্কেলিং। তো ফিচার স্কেলিং মানে দুটো টাইপস আছে, সেটা হচ্ছে নর্মালাইজেশন আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন। নর্মালাইজেশনে কী হচ্ছে এটাকে আমরা বলতে পারি ম্যাক্স মিন স্কেলিং, যেখানে স্কেল করা হয় 0 এবং 1-এর মধ্যে। তো নর্মালাইজেশনের মধ্যে কী হচ্ছে দেখেন ফর্মুলাটা, x প্রাইম ইজ ইকাল টু x মাইনাস এক্স মিন ডিভাইড বাই এক্স ম্যাক্স মাইনাস এক্স মিন, অর্থাৎ যে এক্সের যে টোটাল ভ্যালুটা সেটা অর্থাৎ মিন ভ্যালুটা যেটা সেটা মাইনাস মিনিমাম ভ্যালুটা ডিভাইড বাই ম্যাক্সিমাম ভ্যালু এবং মিনিমাম ভ্যালু। এটা করলে আমরা যেই ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে নর্মালাইজেশন কোনো একটা ফিচারের ক্ষেত্রে। এটা আমরা কখন ইউজ করবো? ইউজড ওয়েন ডেটা ডাজ নট ফলো নর্মাল ডিস্ট্রিবিউশন। যখন কোনো ডেটা নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে না সেক্ষেত্রে আমরা সেটাকে নর্মালাইজড করার জন্য এই ফর্মুলা অ্যাপ্লাই করে সেটাকে নর্মালাইজ করতে পারি। এবার 2 নাম্বার যে টাইপটা ফিচার স্কেলিংয়ে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন। এটাকে আমরা জেড স্কোর বলতে পারি, জেড স্কোর স্কেলিং। ঠিক আছে, এটা কেন করা হয়? সেন্টার ডেটা অ্যারাউন্ড মিন 0 অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1। সেন্টার যে ডেটাগুলো সেগুলো হচ্ছে মিন 0 ধরা হয় এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মানকে 1 ধরা হয়। তাহলে জেড ইকুয়াল টু জেড স্কোর বলতে জেড ইজ ইকুয়াল টু এক্স মাইনাস মিউ ডিভাইড বাই সিগমা। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং এটা হচ্ছে আমাদের মিন, তাই না? এক্স আমাদের ইনপুট সেটা যেটা আমরা কখন ইউজ করবো? ইউজড হোয়েন ডেটা ইজ নর্মালি ডিস্ট্রিবিউটেড, অর্থাৎ যখন ডেটাটা নর্মালি ডিস্ট্রিবিউটেড তখন আমরা সেক্ষেত্রে সেটাকে স্ট্যান্ডার্ড করার জন্য স্ট্যান্ডার্ডাইজ যে ফর্মুলা সেটাকে অ্যাপ্লাই করে সেটাকে স্ট্যান্ডার্ড ফর্মেটে আনবো বা জেড স্কোর স্কেলিং করে ফেলবো। তো কমন ফর SVM অ্যান্ড লজিস্টিক রিগ্রেশন। তো এই যে স্ট্যান্ডার্ডাইজ যেই ফর্মুলাটা সেটাকে অ্যাপ্লাই করা হয় সবচেয়ে বেশি কোন কোন ক্ষেত্রে? সেটা হচ্ছে SVM এর ক্ষেত্রে এবং লজিস্টিক রিগ্রেশনের ক্ষেত্রে। এই স্ট্যান্ডার্ডাইজ যে জেড স্কোর স্কেলিং সেটা ফিচার স্কেলিংয়ের মধ্যে করা হয়ে থাকে। তা আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা দেখব আমাদের এনকোডিং যে টেকনিকটা ক্যাটেগরিক্যাল ভ্যারিয়েবলের ক্ষেত্রে সেই টেকনিকগুলো দেখব। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকের ভিডিওতে আমি যতগুলো টপিক্স দেখালাম সবগুলো টপিক্স আমি চেষ্টা করছি স্টেপ বাই স্টেপ ইজিভাবে এক্সপ্লেন করার জন্য। তারা যদি বুঝতে না পারে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্তই। পার্ট 2 দেখার আমন্ত্রণ রইল। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতন আল্লাহ হাফেজ।